বাংলার স্টুডিওয়ে আর এই মুহূর্তে ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় একেবারে প্লাবিত বন্যা পরিস্থিতি আর ম্যানমেড বন্যার অভিযোগ করেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন, সেই চিঠিতেও ম্যানমেড উল্লেখ এবং ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন যে কোন কোন জেলা কিভাবে এফেক্টেড, কিভাবে কত হাজার কিউসেক জল, কত লক্ষ কিউসেক জল ডিভিসি ছেড়েছে ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য এই অভিযোগ করেছিলেন গতকাল। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, এই চিঠি আবার কেন্দ্র রাজ্য সংঘাত বাড়াবে কিনা? কেন্দ্র রাজ্য সংঘাতের আবহ তো তৈরি হয়েই রয়েছে। তার কারণ হচ্ছে যে ডিভিসির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন গতকালকেই তুলে দিয়েছিলেন তিনি। তুমি জানো, তিনি গত দুদিন ধরে বন্যা কবলিত একাধিক জায়গা তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন এবং প্রায় প্রত্যেকটি জায়গাতেই ডিভিসির যে ভূমিকা, তার জেরে বাসিন্দাদের, গ্রামবাসীদেরকে যে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে তিনি একাধিক প্রশ্ন তিনি তুলে ধরেছিলেন। প্রধানমন্ত্রীকে পাঠানো যে চিঠি, সেই চিঠির সূত্রে তিনি উল্লেখ করেছেন একেবারে শুরুতেই যে 2021-এর 4 আগস্ট এবং তারপরে অক্টোবর মাসেও এই সংক্রান্ত বিষয়ে ডিভিসির যে ভূমিকা, সেই ভূমিকা জানিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। যদিও কেন্দ্রের তরফ থেকে যে যথোপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তার ফলস্বরূপ বা যে তার প্রমাণ এই বর্তমান অবস্থাতে দেখতে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফ থেকে গত 16ই সেপ্টেম্বর ডিভিসির আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলা হয় এবং 16ই সেপ্টেম্বর এবং 17ই সেপ্টেম্বর নির্দিষ্ট পরিমাণ জল ছাড়ার ক্ষেত্রে কতটা বৃদ্ধি করা হয়েছে এবং যে সময় এবং যে তথ্য রাজ্য সরকারের সঙ্গে দেওয়া উচিত, সেই রাজ্য সরকারকে যে সেই দেওয়া হয়নি, সেই প্রসঙ্গের কথা উল্লেখ হয়েছে চিঠিতে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ডিভিসির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডিভিসির ক্ষেত্রে রাজ্য কেন চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ আনছে এবং কেন ডিভিসির সাথে রাজ্য বলছে সম্পর্ক ছিন্ন করা হবে, তার বিস্তারিত বিবরণ এই চিঠির মধ্যে দিয়ে রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরের মন্ত্রীকে এই বিষয় নিয়ে নজরদারি বা দেখভাল করা এবং কেন্দ্রের এই বন্যা পরিস্থিতি নিয়ে যে দেখাশোনা করা, সেই প্রসঙ্গের কথাও উল্লেখ করা হয়েছে। আর এর আগে যেটা বলছিলাম শুরুতেই, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল উদয় নারায়ণপুরে দাঁড়িয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, তার সঙ্গে সঙ্গে ম্যানমেড বন্যা, এই সমস্ত কি অভিযোগ করেছিলেন দেখুন। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া, পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না। আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, তারা বাংলাকে ডিফেম করছে। আর ডিভিসি নিয়ে রাজ্যকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসি কে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীকে তৃণমূলের। দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন তারা সিদ্ধান্ত দেবে কি জল ছাড়া হবে, সেই সিদ্ধান্তটা গৃহীত হয় দিল্লির বাবুদের কথায়। দিল্লিতে বসে থাকা সরকার ঠিক করে কত কিউসেক জল ছাড়া হবে, পশ্চিমবঙ্গ বানভাসী প্রতিপথে তার মানুষ মেনে নেবে। আজকে খুব গায়ে লাগছে, আমার রাজ্যের মানুষ বানভাসী হবে, আমার রাজ্যের মানুষ বন্যার জলে তৈরি যাবে মানুষ হবে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করবেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ বুঝে সহ্য করবেন? দিল্লির কর্তাবাবুদের অধিকার আছে বলে তারা গাছি বৃষ্টি করবেন? মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের স্বার্থে ধরা পড়েছেন, শেষ করেছেন। রাজ্যের মানুষের প্রাণের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি প্রশাসন তাদের সাথ দিচ্ছে। মুরব্বী আসলে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ঢুকতে চেয়েছিল, ওখানে ঢুকতে পারেনি, ঘাট ধাক্কা খেয়েছে। এখন থেকে প্রাণের মধ্যে ঢুকে যদি নিজের কিছুটা ফিরিয়ে রাখা যায়।